আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বহুল প্রত্যাশিত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সমাজসেবা অধিদপ্তরে, সমাজসেবা ভবন, প্রশাসন ২, ঢাকা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এই ঠিকানায়। বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে যে সমস্ত সার্কুলারগুলো প্রকাশিত হয়, এই সমস্ত সার্কুলারগুলো কিন্তু আপনাদের কাছে বেশ পছন্দনীয় সার্কুলার, কেননা এই চাকরিগুলো অবশ্যই খুবই জনপ্রিয় চাকরি এবং সংশ্লিষ্ট জেলায়, উপজেলার মধ্যে কিন্তু এই চাকরিগুলো করা সম্ভব হয়। সরাসরি জনগণের সাথে পাশে থেকে প্রান্তিক পর্যায়ে এই চাকরিগুলো করা যায় বলে এই চাকরিগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি। বন্ধুরা, বাড়ি থেকে বা এলাকা থেকে কিন্তু এই সমস্ত চাকরিগুলো করা অনেকটা সহজকর। তো বন্ধুরা, সেরকমই একটি সার্কুলার অনেকদিন পর প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন গত ৯ জুন ২০২৪ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে স্মারক নংশ সার্কুলারটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে পদসংখ্যা মাত্র একটি, অর্থাৎ সমাজকর্মী ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে সমাজকর্মীরা কর্মরত থাকেন সেই রকম একটি পদ, ইউনিয়ন সমাজকর্মী পদ। বন্ধুরা, এই পদ থেকে কিন্তু সরাসরি আপনার এলাকা থেকে বা গ্রামে থেকে আপনারা কিন্তু এই চাকরিটি করতে পারেন। সরাসরি সাধারণ মানুষের সাথে মিলে এই চাকরিটি কিন্তু করা সহজ হয়। বন্ধুরা, চাকরিটি কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার অনেক সুযোগ সুবিধা থাকে, কেননা এই চাকরিতে আপনার সেরকম কোনো থাকা খাওয়ার কোনো আলাদা খরচ বহন করতে হয় না, কেননা নিজ এলাকা থেকেই এই চাকরিগুলো করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সমাজকর্মী ইউনিয়ন, এখানে গ্রেড নং ১৬, মূলত ১৬ নং গ্রেডের একটি চাকরি। বাংলাদেশে প্রচলিত যে ২০টি গ্রেড রয়েছে তার মধ্যে ১৬ নং গ্রেডের চাকরিটি একটি জনপ্রিয় চাকরি। বন্ধুরা, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন স্কেলে এখানে প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ভাতা প্রদান করা হয় সেগুলো কিন্তু পাবেন। এখানে খাত স্থায়ী রাজস্ব। বন্ধুরা, বর্তমানে সময় কিন্তু স্থায়ী রাজস্ব স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কেননা সার্বজনীন পেনশনের বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে আমি যে চাকরিতে ঢুকবো সেই চাকরিটি আজও কি রাজস্ব খাতভুক্ত কিনা, কিংবা সেই চাকরিটি সার্বজনীন পেনশনের আওতাভুক্ত কিনা, বা পূর্বের নাই যে সমস্ত পেনশন সিস্টেম চালু ছিল সেই সিস্টেমের আওতাভুক্ত কিনা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত একটি চাকরি, অবশ্যই পেনশনের অন্তর্ভুক্ত একটি চাকরি। এখানে পদসংখ্যা রয়েছে ২০৯টি। বন্ধুরা, ২০৯টি পদ, বিশাল একটি পদসংখ্যা। আপনারা নিঃসন্দেহে এই পদটিতে আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। এখানে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে খতে বলা রয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, ডান দিকে রয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এতিম প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদনের যে পদ্ধতি এবং শর্তাবলী রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব। এখানে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১২ জুন ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বয়স হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য। বন্ধুরা, এখানে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য ৩২ বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রটির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি লাগবে। আরও যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন, কেননা সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে নিচের দিকে দেখবো আমরা আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যারা রয়েছেন তারা এখানে dss.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আবেদনপত্র পূরণ করতে পারবেন। বন্ধুরা, আবেদনপত্র পূরণ সংক্রান্ত জমা দেওয়ার শুরুর তারিখ ১২ জুন ২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে
18 জুলাই 2024 ইং তারিখ 11টা 59 পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন। বন্ধুরা, উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার জন্য 300x300 পিক্সেল ছবি এবং 380 পিক্সেলের সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে। এছাড়া অনলাইন আবেদনপত্রে প্রণীত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণীত তথ্য সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এরপরে আপনাকে অ্যাপ্লিক্যান্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে, এটি সংরক্ষণ করতে হবে। বন্ধুরা, নিচে রয়েছে কিভাবে পেমেন্ট করবেন। এখানে পেমেন্ট করতে হবে আপনাদেরকে মাত্র 200 টাকা, সার্ভিস চার্জ সহ মাত্র 223 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। পেমেন্টের যে ফরম্যাট রয়েছে এসএমএস এর, সেটি এখানে দেওয়া রয়েছে। আশা করছি আপনারা সকলেই এই নিয়মে আবেদনের ফিটি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আরও কিছু নিয়ম কানুন এখানে বলে দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আশা করছি এই সার্কুলারটি থেকে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত এবং এই আকর্ষণীয় চাকরিটি আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাই।